লুচি পরোটা তো অনেক খেয়েছেন, এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর কাল অষ্টমী, আর অষ্টমীতে আপনারা এই রেসিপিটা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এটা সম্পূর্ণ নিরামিষ, তো যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজ মহাসপ্তমী, তো আমার সকল বন্ধুদের জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আজকের আমি অষ্টমী স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাল তো অষ্টমী, তো অষ্টমী দিনে আপনারা বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেও আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, আর খেতে তো দুর্দান্ত হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো এই বাটির আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো ময়দার মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়দার মধ্যে সুন্দর করে ময়ম করে নিতে হবে। তো দেখুন, ময়দার মধ্যে খুব সুন্দর করে ময়ম করে নিয়েছি। আর এবার আমি নর্মাল জল দিয়ে তো ময়দাটা মেখে নেব। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে তো ময়দাটা মেখে নিতে হবে। তো দেখুন, ময়দাটাকে মেখে নিয়েছি। আর রুটি পরোটা করতে যেমন ময়দা মাখাই, ঠিক সেইভাবে করে একটু ময়দাকে মেখে নিতে হবে। খুব একেবারে নরম নয় আর খুব টাইটও নয়, তো মিডিয়াম করে ময়দাটা এইভাবে মেখে নিয়েছি। আর এবার আমি এই ময়দার উপর একটু সাদা তেল দিয়ে দেব। তো ডোটার উপরে খুব ভালোভাবে সাদা তেলটা লাগিয়ে দেব। তো এইভাবে একটু তেল লাগিয়ে রাখলে তো ডোর উপরটা কিন্তু শক্ত হয়ে যায় না, আর এমনি রাখলে দেখবেন এই ডোয়ের উপরটা একটু শক্ত হয়ে যায়। আর এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন, এবার এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, তবে এটা সিদ্ধ। তো আগে থেকে আমি ছোলার ডালটা সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর দেখুন, ছোলার ডালটা ভালো মতো কিন্তু সিদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো ছোলার ডালটাকে এইভাবে সিদ্ধ করে নিতে হবে। আচ্ছা, এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এই ছোলার ডালটা এখন মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব। আর দেখুন, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তো দিয়ে দেব। তবে কাঁচা লঙ্কাগুলো একটু আমি এরকম ফাটিয়ে দেব। আর এবার আমি ছোলার ডালটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, ডালটা মিক্সিতে কিন্তু খুব সুন্দর করে আমি একেবারে মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন, এইভাবে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর হ্যাঁ, যখন ডালটা পেস্ট করবেন এর মধ্যে কিন্তু একটু জল দেবেন না। তো জল দিলে তো এটা জল জল হয়ে যাবে, এতে করে এই রেসিপিটা বানাতে আপনাদের অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য জল না দিয়ে এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো সরষের তেল। তো 1 চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। তো তেলটাকে একটু গরম করে নিতে হবে। আর তেলটা আমি কড়ার চারিধারে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। তো তেলের উপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু, মানে 1/2 চামচেরও কম কালো জিরে, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ। তো সবকিছু একটু ভেজে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলার ডাল। তো সিদ্ধ করে বেটে নিয়ে ছোলার ডালটা আমি সম্পূর্ণটা কড়াতে দিয়ে দেব।
আর দিয়ে দেব আলু। তো এখানে একটা আলু আগের থেকে সিদ্ধ করে রেখে আর হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম, তো আলুটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি সমস্ত কিছু একটু ভালো করে কড়াতে নাড়াচাড়া করে নেব, মানে এবার একটু নাড়াচাড়া করে তো এটাকে একটু শুকনো করে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো চিনি, তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। আর একদম হালকা জাল দিয়ে তো সবকিছুকে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। তবে উনুনের জালটা কিন্তু একেবারে হালকা দিতে হবে, কারণ জোরে জাল দিলে কড়ার তলাতে লেগে পুড়ে যেতে পারে। তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে তো এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো হালকা জাল দিয়ে তো কন্টিনিউ নাড়াচাড়া করে পুরটাকে সুন্দর করে একটু শুকনো করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল ভাজা মশলা, তো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। তো এই মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা। তো শুকনো কড়াতে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটা সবসময় আমার বাড়িতে গুঁড়ো করা থাকে, তো ওই জন্য আর এক্সট্রা করে গুঁড়ো করলাম না। আর এই মশলাটা দিয়ে এবার আমি খুব সুন্দর করে সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখেছেন তো পুরটায় কিন্তু এইরকম একটু শুকনো করে নিতে হবে। তো আপনাদের বলেছিলাম ডালটা যখন মিক্সিতে দেবেন একটু জল দেবেন না, জল দিলে তো জল জল ভাব হয়ে গেলে আর এই পুরটা তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে, কারণ অনেকটা শুকনো করে তৈরি করতে হবে। তো আজকের আমার পুরটা একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। তো দেখুন ডোটা কিন্তু আগের থেকে আরো খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। তো হাত দিয়ে একটু মেখে নিয়ে আর এবার এটা দিয়ে আমি লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। আর এবার একটা লেচি নিয়ে হাতে গোল করে নেব। আর একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি। আর এবার আমি বেলে নেব। তো একটু সাদা তেল দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। আর এবার আমি পুর নিয়ে এই মাঝখানে দিয়ে দেব। তো এটাকে মোড়া যাবে সেইভাবে পুরটা দিতে হবে। আর এবার আমি এটাকে এইভাবে মুড়ে নেব। আর এবার দেখুন হাত দিয়ে একটু এইভাবে চেপে নেব। তবে এটার বেলার দরকার নেই, এইভাবে একটুখানি হাত দিয়ে চেপে নিলেই হবে। তো দেখুন হাত দিয়ে একটুখানি এইভাবে চেপে নিয়েছি। তো দেখুন এই একটা কচুরি আমি তৈরি করে নিয়েছি। আর এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আর একটা লেচি নিয়ে হাতে সুন্দর করে গোল করে নিয়েছি। আর এটাও একইভাবে আমি বেলে নেব। তো দেখুন আরো একটা সুন্দর করে বেলে নিয়েছি। আর একইভাবে এই মাঝখানে আমি পুর দিয়ে দেব। তো আবার একইভাবে এইভাবে মুড়ে নেব।
তো দেখুন আরো একটা এইভাবে সুন্দর করে মুড়ে নিয়েছি, আর হাত দিয়ে একটু গোল করে আর চ্যাপটা করে নেব। তো দেখুন এই আরো একটা আমি কচুরি তৈরি করে নিয়েছি। আর এইভাবে বাকি কচুরিগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন সব কটা কচুরি আমি তৈরি করে নিয়েছি সুন্দর করে। আর এদিকে আমি কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তবে তেলটা খুব বেশি গরম করে নেব না, একদম মিডিয়াম গরম হবে। আর সেই তেলের মধ্যে এবারে কচুরিগুলো দিয়ে দেব। তবে এইভাবে অল্প অল্প করে দিয়ে আর কচুরিগুলো ভেজে নেব। তো এইভাবে একটু নাড়ি চাড়িয়ে দেব। আর এইভাবে একটু নাড়ি চাড়িয়ে দিলে দেখবেন কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর এবার আমি একবার উল্টে দেব। তো দেখুন উল্টে পাল্টে কচুরিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি কচুরিগুলো তুলে নেব। আর ওই একইভাবে বাকি কচুরিগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত কচুরিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন এই সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে আজকের এই কচুরিগুলো, তো দেখেই বুঝতে পারছেন দুর্দান্ত হয়েছে। আর কচুরিগুলো খেতে তো অসাধারণ সুন্দর লাগে। আর একটা কচুরির মধ্যে আপনারা 2 রকমের স্বাদ পাবেন, আলু আছে আর এখানে ছোলার ডাল। তো এইভাবে কচুরি বানিয়ে একবার খেয়ে দেখবেন, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর এগুলো এতটাই টেস্টি হয়, মানে শুধু খাওয়া হয়ে যাবে, এর সাথে খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। তো এইভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আর দেখুন কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন, আর ভিতরে পুরে দেখুন একেবারে ভরপুর। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কচুরিগুলো। তো এইভাবে কচুরি আপনারা কালকে তো অষ্টমী দিনে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আর তাছাড়া যে কোনো নিরামিষ দিনে আপনারা এই কচুরিটা বানিয়ে খেতে পারেন। তো আজকের আমার এই কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।